এখন ছোট বড় সকলেরই রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। তাই আমি ভাবছিলাম আমারও তো রিচ এঙ্গেজমেন্ট কমে গেল, এই জন্য একটা লং ভিডিও দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সকালবেলা ডাইল থেকেই শুরু করলাম, আসলে নাস্তা পানি টুকটাক করেছি, ওইগুলার আর ভিডিও করা হয়নি, তাই রান্না বাড়ি চাপিয়ে দিয়েছি। ডাইলটা প্রথমে রান্না করে নিয়েছি, নিয়ে এখান দিয়ে আমি আবার নতুন আলু এনেছে, নতুন আলুর ভর্তা করতেছি। নতুন আলুর ভর্তা কিন্তু এইভাবে করলে ঠান্ডা হলে তখন শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে আজকে চুলার উপরে দিয়ে করেছি ভর্তাটা। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি সরিষার তেলের মধ্যে, তারপরে গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। গুঁড়ামরিচ বলতে শুকনা মরিচকে রিফ্লেক্স করে নিয়েছি, করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আলুগুলাকে দিয়ে ভালো করে ভর্তা করে নিয়েছি। আর এইভাবে ভর্তাটা করলে নরম নরম থাকে, খেতেও কিন্তু কি ভালো লাগে। ভর্তাটা ভালোই হয়েছে আজকে এইভাবে করাতে। যাও আমার ভর্তা করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে ভর্তাটা নামিয়ে নিয়েছি। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো তারপরে আমি আবার রান্না চাপাবো এখন। এ ফাঁক দিয়ে আবার বাজার থেকে নিয়ে আসলো মাছ। মাছ নিয়ে আসলে এই ভর্তা করার মধ্যখানেই মাছ নিয়ে আসলো, এই যে পাবদা মাছ নিয়ে আসলো, আর নিয়ে আসলো এই যে বাটা মাছ। বাটা মাছ আমি অর্ধেকটা কেটে নিয়েছি রান্না করার জন্য। তারপর পাবদা মাছগুলা ঢেলে দেখছি কি ভালো আছে, কিন্তু দেখছি না সবগুলাই তাজা মাছ। তো সবগুলা ঢেলে দেখার পরে সবগুলা প্যাকেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এখন আসলে সব তো আর রান্না করবো না একদিনে, তাই সবগুলাকে এখন একটু ভাজ করে সুন্দর মতো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখান দিয়ে আমি বাটা মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে হলুদ লবণ মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলাকে একটু তেলে ভেজে নিব। আসলে আমার ছেলে ফেলে কিন্তু কি আবার কাঁচা মাছ খাইতে চায় না, অনেকে কাঁচা মাছ পছন্দ করে। আমিও কাঁচা মাছ ভুনা করলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু আমার ছেলেরা খাইতে চায় না। ওদের জন্য সব মাছ বড় ছোট সব মাছে তেলে ভেজে তারপর রান্না করতে হয়। তাই মাছগুলাকে ভেজে তুলে রেখেছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর বাজারে এখন নতুন নতুন কাঁচামরিচ উঠেছে, এই নতুন কাঁচামরিচ উঠাতে হয়তো একটু দাম কমেছে, এই জন্য 1 কেজি কাঁচামরিচ নিয়ে আসলো। এখন সব কিছুতে কাঁচামরিচ দিয়ে খাই, মধ্যখান দিয়ে দাম বাড়ানোতে শুধু কাল শুকনো মরিচে খেয়েছি। যা হোক, এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি রসুন থাতা করা জিরা থাতা করা দিয়ে দিয়েছি। আজকাল মশলা বাটা ছিল না, তাই বাটলামও না, এভাবে রান্না করে নিলাম। খেতে কিন্তু খুবই ভালো লাগছে। হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিলাম। আলুগুলোকেও কিন্তু তেলে ভেজে নিয়েছি, ওইটা আর দেখালাম না। যা হোক, আমি তো সব কিছু থেকে একটু একটু করে ভিডিও নিয়েছি। কষিয়ে আলুগুলা দিয়ে এখন আলুগুলো কষানো হয়ে গেছে। টমেটো একটা দিয়ে দিয়েছি, আসলে টমেটো বেশি দিলে টক হয়ে যাবে। একটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে জলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব, হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক উঠে গেছে, তারপর মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। আসলে মাছের তরকারিটাও হয়ে গেছে, একটু একটু ঝোল রেখেছি মাছের তরকারির মধ্যে, কারণ আলুতে আবার ঝোল টেনে নেয়। এই জন্য একটু একটু ঝোল রেখে দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। এখন আমার মাছটা হয়ে গেছে, লবণ দেখে নিচ্ছি। আসলে লবণও পারফেক্টলি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। মাছটা রান্না হয়ে গেছে আমার। এখান দিয়ে আমার ছেলেরা আবার বেগুন ভাজা পছন্দ করে, 3-4টা বেগুন কেটে নিয়েছি, নিয়ে এখন সুন্দর মতন হলুদ লবণ মেখে নিয়েছি। মেখে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।